আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব যে ই-কমার্স ওয়েবসাইটটাকে আমরা কীভাবে ম্যানেজ করতে পারি। তো আমরা অ্যাডমিন ড্যাশবোর্ডে লগ ইন করার পরে আমরা এই ধরনের অপশন পাবো, যেখানে কিছু গ্রাফিক্যাল ভিউ দেখানো হয়েছে। এরপর সেকশনে আমরা পাবো হচ্ছে প্রোডাক্ট অপশন। প্রোডাক্ট অপশন থেকে আমরা আমাদের সকল প্রোডাক্ট ইম্পোর্ট, এক্সপোর্ট এবং নতুন প্রোডাক্ট অ্যাড করা সেগুলো আর কি করতে পারবো। কালার, অ্যাট্রিবিউট এগুলো সব চেঞ্জেস করতে পারবো, অ্যাড করতে পারবো। তো আমরা অল প্রোডাক্টে ক্লিক করে আমরা সকল প্রোডাক্ট দেখতে পারবো। আমাদের ওয়েবসাইটে থাকা সকল প্রোডাক্ট এখানে শো করবে, সেগুলো আমরা দেখতে পারবো। আর যদি আমরা নতুন প্রোডাক্ট অ্যাড করতে চাই, সেক্ষেত্রে অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করতে হবে। অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করার পর প্রোডাক্টের নাম, প্রোডাক্টের ক্যাটাগরি, প্রোডাক্টের ব্র্যান্ড, প্রোডাক্টের ইউনিট, প্রোডাক্টের মিনিমাম পারচেস কোয়ান্টিটি, সর্বনিম্ন কত পিস অর্ডার করতে পারবে সেইটি, এবং ট্যাগ যদি দেন এসইওর জন্য বেটার সেগুলো, এবং প্রোডাক্টের গ্যালারি ইমেজ, থাম্বনেইল ইমেজ, প্রোডাক্টের ভিডিও লিঙ্ক যদি থাকে, ইউটিউবের লিঙ্ক সেটি। এছাড়াও প্রোডাক্টের ভ্যারিয়েশন, ধরেন ভ্যারিয়েশন আছে, কালার আছে, অ্যাট্রিবিউট আছে, সাইজ আছে, সাইজগুলো এখান থেকে সেট করতে পারবেন। দেন প্রাইস কত এই প্রোডাক্টের প্রাইস 100 টাকা, 200 টাকা, সেটা প্রোডাক্টটিতে কোনো ডিসকাউন্ট চলছে কিনা সেটি, কোয়ান্টিটি কত পিস আছে এই প্রোডাক্টটি, স্টক ম্যানেজ করার জন্য এটা আর কি বেস্ট। 100 পিস আছে, 100 পিস সেট করে দিলেন, হয়ে গেল। তো এখানে প্রোডাক্টের ডিসক্রিপশন, যদি পিডিএফের কোনো স্পেসিফিকেশন থাকে সেগুলো এখানেই দিতে পারবেন। মেটা টাইটেল এগুলো এসইওর জন্য। দেন আপনার সব তথ্য দেওয়া হয়ে যখন যাবে, সিম্পলি আপনি এখানে পাবলিশে ক্লিক করবেন, দেন পাবলিশ হয়ে যাবে। এরপরে আসে ব্র্যান্ড ক্যাটাগরি। ক্যাটাগরিটা কি? ক্যাটাগরি হচ্ছে আপনার প্রোডাক্টের ক্যাটাগরি। এখান থেকে নতুন নতুন আপনার প্রোডাক্টের ক্যাটাগরি অ্যাড করতে পারেন। যেমন এখানে অ্যাড নিউতে ক্লিক করলেন, আপনার ক্যাটাগরির নামটি দিলেন, প্যারেন্ট ক্যাটাগরি যদি থাকে প্যারেন্ট ক্যাটাগরি সেট করে দিলেন, আর যদি এটাই প্যারেন্ট ক্যাটাগরি হয় সেটা তো নো প্যারেন্ট লিখে এখানে জাস্ট ক্যাটাগরি নেম দিয়ে আপনি সেভ সেভে ক্লিক করবেন, অটোমেটিক ক্যাটাগরি ক্রিয়েট হয়ে যাবে। এই ক্যাটাগরির মধ্যে আপনি চাইলে কোনো ব্যানার আইকন যদি সেট করতে চান, বা এসইও জন্য আপনি মেটা টাইটেল ইউজ করতে চান, সেটাও দিতে পারেন। দিয়ে দেন আপনি সেভ করবেন আর কি। এরপর আসে ব্র্যান্ড হচ্ছে যে আপনার বিভিন্ন ব্র্যান্ডের লগো দিয়ে দিয়ে আপনি যেখান থেকে আপনার ব্র্যান্ডগুলোকে অ্যাড করতে পারবেন। ব্র্যান্ডগুলোকেও মেটার টাইটেল দিয়ে আপনি এসইওর জন্য প্রস্তুত করে ফেলতে পারবেন অ্যাড করার সময়। এরপর আসে অ্যাট্রিবিউটটা কি? অ্যাট্রিবিউট হচ্ছে যে সাইজ, কালার, ফ্যাব্রিক এইগুলো আর কি। যেমন এখানে কেজি ভ্যালু, এখানে ধরেন সাইজের মধ্যে এম এল এক্সেল আছে, এখানে আপনি চাচ্ছেন যে 32, 36, তো 34, এরকম 28, এখানে জাস্ট অ্যাট্রিবিউট ভ্যালুতে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনার 30, 32 এভাবে লিখে লিখে সেভ করে আপনার মতো করে আপনি অ্যাট্রিবিউটগুলোকে ক্রিয়েট করতে পারবেন। এরপরে অ্যাট্রিবিউটে মনে করেন এখানে কেজি আছে, এখানে 10 কেজি, 20 কেজি এভাবে লিখে লিখে এই যে এখানে জাস্ট অ্যাট্রিবিউট ভ্যালুতে ক্লিক করে আপনি আপনার মতো করে কেজিগুলোকে ক্রিয়েট করে ফেলতে পারবেন। এরপর আসে কালার সেকশন থেকে হচ্ছে যে অনেক কালার আছে, আপনি চাইলে আরও অ্যাড করতে পারবেন। এরপরে সেলসের মধ্যে আপনার সকল অর্ডারগুলো এখানে আর কি চলে আসবে, মানে কেউ যদি কাস্টমার যদি অর্ডার করে সেগুলো এখানে চলে আসবে। এবারে কাস্টমার এখান থেকে কাস্টমারের অল লিস্ট আপনি দেখতে পারবেন। রিপোর্ট থেকে আপনার ইন হাউস প্রোডাক্টের সেল কত হয়েছে, সেলার প্রোডাক্টের সেল কত হয়েছে, ঠিক আছে, ইউজাররা কী কী সার্চ করেছে সেগুলো এখান থেকে দেখা যাবে। এরপরে হচ্ছে ব্লগ সিস্টেম, আপনি চাইলে ব্লগ লিখতে পারবেন আপনার কাস্টমারের জন্য, সেগুলো আর কি ব্লগ আকারে দেখাবে। এরপর মার্কেটিংয়ের জন্য আপনি বিভিন্ন ধরনের কুপন দিতে পারেন, হ্যাঁ, বাল্ক এসএমএস সেন্ড করতে পারেন, যেটি আপাতত অফ আছে, বাল্ক এসএমএসটা কাজ করছে না, সেট আপ করা নেই, বাল্ক এসএমএসটা সেট আপ করে নিতে হয় এপিআই দিয়ে, এই জন্য এটা কাজ করছে না। হ্যাঁ, তা আপনি হচ্ছে যে কুপনটাকে ইউজ করতে পারছেন এর মধ্যে। এরপরে আছে আপনার সাপোর্ট টিকিট সিস্টেম। এরপর হচ্ছে ওটিপি সিস্টেম, ওটিপি কনফিগারেশন, যেটা ওই যে আপনার এই ওটিপিটা ইয়ে করলে আর কি হচ্ছে যে আপনার বাল্ক এসএমএসগুলো আর কি কাজ করবে। ওটিপি, বাল্ক এসএমএস এই একই টাইপের জিনিস। পরে ওয়েবসাইটে সেট আপ আর কি, হেডার থেকে আপনার লগো চেঞ্জ, আইকন চেঞ্জ এগুলো। তারপর ফুটার থেকে আপনার ফুটারের বিভিন্ন টেক্সট, আদার্স ডিটেলসগুলো চেঞ্জেস। এরপরে পেজেস থেকে আপনার বিভিন্ন টার্মস কন্ডিশন, পেজ, হোম পেজ, অ্যাবাউট পেজ, কন্ট্যাক্ট পেজ, এগুলো আর কি চেঞ্জেস করা যায়। আবার হোম পেজ থেকে আপনার হোম পেজের ব্যানারগুলো চেঞ্জেস করতে পারবেন। হোম পেজের যেমন প্রথমে যে ব্যানারগুলো আছে, এই ব্যানারগুলো আপনি একটি করে চেঞ্জেস করতে পারবেন সবগুলোই। এরপরে আছে অ্যাপিরিয়েন্স থেকে আপনি আপনার ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডের সকল তথ্য চেঞ্জেস করতে পারবেন, যেমন ওয়েবসাইটের টাইটেল, তারপরে সাইটের মটো, এগুলো আর কি আইকন, যেগুলো আপনি অলরেডি সেট করে ফেলেছেন
এগুলো সেট করা যাবে এখান থেকে। এরপরে হচ্ছে সেট আপ অ্যান্ড কনফিগারেশন থেকে আপনার জেনারেলের বিভিন্ন সেটিং, তারপরে ফিচার অন অফের জন্য কিছু সেটিং, এরপরে হচ্ছে যে কারেন্সির কিছু সেটিং, এসএমটিপি যেটা ইমেইলের জন্য কিছু সেটিং, এরপরে হচ্ছে স্টাফ ম্যানেজমেন্ট, স্টাফ থেকে আপনার অল স্টাফ এখানে ম্যানেজ করতে পারবেন। স্টাফ পারমিশনে যে এখান থেকে সেট করা যাবে, যেমন ম্যানেজার অ্যাকাউন্টেন্ট, তো ম্যানেজারকে কি পারমিশন দেওয়া আছে, ম্যানেজারকে দেওয়া আছে প্রোডাক্ট আর ইনহাউস অর্ডারগুলোকে সে শুধু ম্যানেজ করতে পারবে। তো আপনি যদি চান আরও কিছু ইয়া দিবেন, সেগুলো আর কি অন করে দিয়ে সেভ করে দিয়ে, বা আরও নতুন একটা রোল ক্রিয়েট করবেন, এখানে আছে ম্যানেজার অ্যাকাউন্টেন্ট, আপনি চাচ্ছেন এখানে আরও নতুন একটা রোল ক্রিয়েট করবেন, সেটাও করতে পারেন। করার পরে অল স্টাফে আসবেন, স্টাফের ইমেল ফোন নাম্বার দিয়ে যান, এখানে রোলটা সিলেক্ট করে দিয়ে সেভ সেন্সে ক্লিক করবেন, স্টাফ অ্যাড হয়ে গেল। তো খুবই সিম্পল, খুব সহজে এভাবে আর কি আপনার ওয়েবসাইটটি ম্যানেজ করতে পারবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। যদি কোনো সমস্যা হয় নির্দ্বিধায় যোগাযোগ করবেন।